তিনটা বিষয়ের উপরে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে। অনলাইনে অফলাইনে অনেক কথা হচ্ছে ফিলিস্তিন গাজা নিয়ে। কেউ বলছে ইসরায়েল ইস্টাবলিশড হবে, আবার শোনা যাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আরব নেতাদের হাত ধরে। যারা গাজা এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলছে তারা সবাই অতীত এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভৌগোলিক অবস্থানের উপরে থিসিস করে কথা বলছে। সবাই একটা গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাচ্ছে, হয়তো বা জানেও না, এই জন্যেই এড়িয়ে যাচ্ছে। আর তা হলো ধর্মীয় বিষয়। অর্থাৎ তিনটা বিষয়ের উপর ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে। এক, রাজনৈতিক; দুই, ভৌগোলিক; এবং তিন বা প্রধান ধর্মীয় বিষয়। ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক এবং ভৌগোলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে সবার আগে। এটা খ্রিস্টান এবং ইহুদিরা জানে। আর এই কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই করছে তিনটা জাতি: মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান। প্রথমে আসি ইহুদি অধিকার। নবী মুসা আলাইহিস সালাম সহ তার অনুসারীরা তুর পাহাড়ের পাদদেশে বসবাস করে এবং মান্না ওয়া সালওয়া ভক্ষণ করে যখন তাদের আর ভালো লাগছিল না, তখন মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল যে, হে মুসা, আমাদের বসবাসের জন্য একটা উর্বর ভূমি চাই। তখন আল্লাহ তাআলা বললেন যে, ফিলিস্তিনে একজন শাসক রাজা আছে, তার সাথে যুদ্ধ করে তোমরা শহর জয় করে সেখানে বসবাস করো। তো মুসা আলাইহিস সালাম যখন তার অনুসারীদের এই আল্লাহর এই বাণী জানালো, তখন তার অনুসারীরা বলল যে, হে মুসা, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধে যেতে পারবো না। এই হচ্ছে ইহুদিদের ইমান। তো মুসা আলাইহিস সালাম তার একনিষ্ঠ মুমিন কিছু বান্দা নিয়ে যুদ্ধ গেল। যুদ্ধে জয়ী হওয়ার পরে যখন শহর দখল করলো, ইহুদিদের জন্য শহর যখন অবমুক্ত হলো, তখন আল্লাহ তাআলা বললেন যে, তোমরা শহরে প্রবেশ করার সময় মাথা নিচু করে আমার নাম নিয়ে প্রবেশ করবে। তো দেখা গেল ইহুদিরা শহরে প্রবেশ করার সময় আল্লাহর নাম তো নিলই না, আরও অপমান করলো। তারা নিজেদের মর্জি অনুযায়ী শহরে প্রবেশ করলো, তো তারা এটাও অমান্য করলো। তো আল্লাহ তাআলা যেহেতু ওহির মাধ্যমে শহর তাদেরকে দিয়েছিল জয় করে এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছিল, কিন্তু তারা দুটাই অস্বীকার করলো। তারা যে অস্বীকার করলো এটা তারা বলে না, তারা বলে যে আল্লাহ আমাদের এই শহর দান করেছে, এই শহর আমাদের। এটাই হচ্ছে তাদের দাবি। সেই দাবিতেই তারা গাজা ফিলিস্তিনে যুদ্ধ করছে, দখল করার জন্য চেষ্টা করছে। এবার আসুন খ্রিস্টানদের ধর্মকথায়। জেরুজালেমের বেথেলহেমের একটি সরাইখানায় 25শে ডিসেম্বর যিশু জন্মগ্রহণ করে। তো এটা যেহেতু যিশুর জন্মস্থান এই জেরুজালেম, তাই খ্রিস্টানরা এটার দাবিদার। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা খ্রিস্টানদের কাজ করে সেটা হচ্ছে যিশুর আগমন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আগমনের স্থানটি হবে জেরুজালেম। তো খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার পরে তিনি যে প্রধান কাজটি করবেন বা প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। তাকে যে হত্যা করেছিল ইহুদি জাতিরা, এই ইহুদি জাতিদের তিনি বিচার করবেন। সেই সাথে খ্রিস্টান না, তাদেরকেও তিনি বিচার করবেন। বিচার করতে হলে তো একটা পরিবেশ দরকার। যেহেতু যিশু বলছিল যে আমি আগামী শতকেই আগমন করব, তো তারা প্রতি শতকেই মনে করে যে যিশু হয়তো আগামী শতকে আসবে, এই জন্যই তারা এই প্লেস তৈরি করার জন্য সেখানে বিভিন্ন গ্যাঞ্জাম লাগিয়ে থাকে। এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা। এখানে খ্রিস্টানদের রাজনৈতিক কৌশল দেখুন। তারা যাদের বিচার করবে ইহুদিদের, তাদের দিয়েই ফিলিস্তিন দখল করছে। যারা বিচার করবে তারা যদি ভূমি দখল করে অন্য জাতির বিচার করার জন্য, তাহলে তো এখানে ভূমি দখলের একটা বদনামের ব্যাপার আছে আপাতত সময়ে। তো যাদের বিচার করবে তাদের দিয়ে দখল করছে, যার কারণে আন্তর্জাতিক এবং রাজনৈতিক দোষটা যেন তাদের উপরে না চেপে বসে। এটা হচ্ছে তাদের কৌশল। খ্রিস্টানরা নিজেরাও কিন্তু এর আগে চেষ্টা করেছিল জেরুজালেম দখল করার জন্য। এই যুদ্ধের নাম হচ্ছে ক্রুসেড যুদ্ধ। ক্রুসেড যুদ্ধের মাধ্যমে তারা মুসলিমদের গণহারে হত্যা করে জেরুজালেম দখল করেছে। পরবর্তীতে অবশ্য মহাবীর সালাউদ্দিন আইয়ুবির মাধ্যমে মুসলিমরা জেরুজালেমের কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এবার আসি 3 নম্বরে, মুসলিম জাতির কথায়। মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, এবং এই জেরুজালেম প্রতিষ্ঠিত করেছে মুসলিমরা। যেহেতু সুলাইমান আলাইহিস সালামকে আমরা মুসলিম হিসেবে জানি এবং আমরা মনে করি সকল নবীরাই মুসলিম ছিলেন, এবং এই মুসলমানদের দ্বারা আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ হয়েছে। তাই সব নবীর সব কর্মকাণ্ডকে আমাদের কর্মকাণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করে থাকি। এই জেরুজালেম মুসলিমরা তৈরি করেছে, মুসলিমদের প্রথম কেবলা ছিল জেরুজালেম। তাই এই জেরুজালেমের হকদার দাবিদার মুসলিমরা, মুসলিমদেরই থাকবে এবং মুসলিমরা এর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ।